এনসিপির অবস্থান রাজনৈতিক কৌশল নাকি উপলব্ধি? এনসিপি বলা যায় গত কিছুদিন থেকে তাদের রাজনৈতিক অবস্থানের এক ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেই পরিবর্তনটা লক্ষ্য হওয়ার কিছু কারণ আছে। প্রথমত হচ্ছে, এনসিপি যখন জন্মগ্রহণ করে তারা কিন্তু বলেছে যে তারা একটি মধ্যপন্থার রাজনৈতিক দল। মধ্যপন্থার রাজনৈতিক দল, আমি এর আগে এটি নিয়ে কথা বলেছি দর্শক, বলেছিলাম যে বিএনপি আছে এবং জাতীয় পার্টিও আছে, কিন্তু জাতীয় পার্টি সেইভাবে তার রাজনৈতিক কোনো অবস্থান নেই এখন আর। সেই বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক শক্তি বাংলাদেশে, যেখানে মানুষের প্রত্যাশা আগামী নির্বাচন হলে তারা হয়তো বা ক্ষমতায় আসতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপন্থার রাজনৈতিক দল হিসাবে এনসিপি কতটুকু সুবিধা করতে পারবে? সেই এনসিপির তখন তাদের কিছু কার্যক্রমে মনে হয়েছিল যে তারা জামাতের সাথেই আটঘাট বেঁধে মাঠে নামছেন এবং নির্বাচনেও তারা হয়তো বা জামাতের সহিতই তারা থাকবেন। কিন্তু এই বিষয়টাতে গত কিছুদিন আগে বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ করার যে দাবি ছিল, সেই দাবির যে অবস্থান কর্মসূচি নিয়েছিল এনসিপি, সেখানে জামাতে ইসলামের এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু নেতাকর্মীদের স্লোগানকে কেন্দ্র করে এবং তাদের অ্যাক্টিভিটিসকে নিয়ে এনসিপি আপত্তি জানিয়েছে। সেই আপত্তিটা লোক দেখানো নাকি তাদের উপলব্ধি, আমরা সেটা একটু খোঁজার চেষ্টা করি। ওইখানে মূলত হচ্ছে কি, জামায়াতের বা শিবিরের জামায়াতের নেতা আমরা দেখেছি যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে তার দলের নেতাকর্মীদেরকে নিয়ে ওই জায়গায় তারা যোগ দিয়েছেন দলীয়ভাবে জামাতের পক্ষ থেকে। যদিও জামাতের আমির বলেছেন যে তারা ওইভাবে চাননি, কারণ তাদের কথাগুলোর মধ্যে অনেক সময় আপনারা খুঁজে পাবেন এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি। সেখানে মূলত একটি স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যখন বলা হয় যে গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়, সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। অনেকেই প্রশ্ন করছেন গোলাম আজমের আবার বাংলা হবে কিভাবে? গোলাম আজমের তো পাকিস্তান হবে, কারণ তিনি নিজেই তো পাকিস্তানের অখণ্ডতা চেয়েছিলেন। তাহলে গোলাম আজমের বাংলা হবার তো কোনো সুযোগ নেই। বলতে পারেন তারা, গোলাম আজমের পাকিস্তানে আওয়ামী লীগের ঠাঁই নেই। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা মানা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেব নিঃসন্দেহে একজন ভালো বক্তা এবং ইসলাম ধর্মের বা এই ইসলামী অনুশাসন এবং বিধিবিধানগুলোকে তিনি অত্যন্ত সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতেন এবং একজন জনপ্রিয় বক্তা হিসাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে মূলত আসলে একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। আর নিজামী সাহেব তো দলের আমিরই ছিলেন। যাই হোক, এই স্লোগানকে কেন্দ্র করে মূলত এনসিপির আপত্তি দেখা যায় এবং এনসিপি তারা যেখানে অবস্থান নেয় তারা সেটা মেনে নেয়নি। তারা জামাতের সাথে যেতে হলে বা জামাতের সাথে আটঘাট বেঁধে থাকতে হলে তাদের যে কথা সেটা হচ্ছে যে জামাত যেন তাদের ৭১-এর ভূমিকাকে পরিষ্কার করে, সেইভাবে তারা সাংবাদিক সম্মেলনও করে এবং তাদের বক্তব্য আনুষ্ঠানিকভাবেও মিডিয়ার কাছে জানায়। এখন এই যে শেখ হাসিনা মাঝে পালিয়ে যাওয়ার আগে আপনারা জানেন যে একটা কথা বলেছিলেন যে ওরা যারা আন্দোলন করছে ওরা হচ্ছে রাজাকার। তারপরেই মূলত বাংলাদেশে এই রাজাকার শব্দটা ব্যাপকভাবে মানে ছড়িয়ে পড়ে। এর আগেও ছিল রাজাকার শব্দটা, এবং বিশেষ করে তখন ছাত্র আন্দোলনকামী ছাত্র সমাজ একটা স্লোগানই ধরেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেই রাজাকার স্লোগানই মূলত নিয়ে এসেছিল বরং বলা যায় আন্দোলনের মূল চেতনাটা শেষ পর্যায়ে এসে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মূলত এই রাজাকার শব্দটা আরো বেশি প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু যখন এই আওয়ামী লীগকে বন্ধ করার আন্দোলনে এনসিপির ডাকা, সেই আন্দোলনে জামাত গিয়ে যখন এই মিছিলগুলো দিল যে গোলাম আজমের বাংলায় কি হবে না, আওয়ামী লীগের ঠাঁই হবে না, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো কথাও তারা বললেন, এই বিষয়গুলা এনসিপি ভালোভাবে নেয়নি। কাজেই এনসিপি জামাতকে তার অবস্থান পরিষ্কার করার পাশাপাশি ৭১-এর ভূমিকার জন্য অবস্থান সুস্পষ্ট করতে বলে। তাহলে আমরা আপাতত দেখতে পাচ্ছি এনসিপি জামাতের বলয় থেকে বের হয়ে আসছে। এখন এনসিপি যাবে কোথায়? এনসিপির সেই শক্তি সামর্থ্য ক্ষমতা নেই যে তারা এককভাবে নির্বাচন করে কোনো ভালো ফলাফল নিয়ে আসবে, এমনকি একটি আসনেও তারা হয়তোবা জয়লাভ করতে পারবেন না। নিশ্চিতভাবেই তাদের বিএনপির দিকে ঝুঁকতে হবে। বিএনপি এনসিপির ব্যাপারে আমি মনে করি এখন পর্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দেখেছি, এবং বিএনপি আমি মনে করি না এনসিপিকে ততটা ঢালাওভাবে খুব একটা গুরুত্ব দিয়ে হয়তোবা তাদের কাছে টানবে। হয়তোবা যদি শেষমেশ, এখনো হচ্ছে এটা দর্শক অ্যাজাম্পশন, কোনো কিছুই নিশ্চিত নয়, যদি তারা বিএনপির সাথে আসেও
বিএনপি এক্ষেত্রে খুব সতর্কতার সহিত খুব স্বল্প সংখ্যক আসন দিয়ে হয়তোবা, আমি বলছি হয়তোবা, নিতে পারে তাদের জোটে। বাট সেটার সম্ভাবনা কতটুকু সেটা হয়তো কিছুদিনের মধ্যেই ক্লিয়ার হবে। নির্বাচনটা তো কাছাকাছি চলে আসবে। আবার বিএনপি তখন যে জিনিসটা জানতে চাইবে এনসিপির কাছে, যে তোমরা যদি আমাদের সাথে আসতে চাও, তোমাদের কি জামাতের সাথে যোগাযোগ আছে কিনা, বা তোমরা জামাতের সাথেও অক্ষ রাখবা কিনা। খুব স্বাভাবিকভাবে এটা তাদের জন্য একটা ব্যারিয়ার হতে পারে। বিএনপি জামাত একসময় একসাথে পলিটিক্স করেছে, কিন্তু আগামী নির্বাচনে কে সামনে রেখে যে মেরুকরণ, তাতে অবশ্যই আমরা মনে করতে পারি বিএনপি এবং জামাত ভিন্ন মেরুতেই অবস্থান করবে। এখন এই এনসিপিকে জামাতের বলয় থেকে বের হয়ে আসার জন্য তাহলে জামাতি কি পয়েন্টটা তাদের হাতে তুলে দিল? আনসার হচ্ছে ইয়েস। জামাত যদি এই স্লোগানটা না দিত, বা জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কগুলো শুরু না করতো, বা আমান আজমি যদি এই সকল পোস্ট না দিতেন, আমি মনে করি এনসিপির জামাতের কাছ থেকে হয়তো তারা বের হতে নাও পারতো, কারণ বিএনপির কাছ থেকে এনসিপি এর আগেও খুব একটা সাড়া পায়নি। তাহলে একে একে আমরা দেখতে পাচ্ছি জামাত কিন্তু একা হয়ে যাচ্ছে। ওই আন্দোলনে যদিও হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন বা ওই যে ইসলামিক দলগুলো ছিল, আমি মনে করি না নির্বাচনের সময় এই কওমি মাদ্রাসা ভিত্তিক ইসলামী দলগুলা জামাতের সাথে থাকবে। তারাও মূলত বিএনপির কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, কারণ যদি জানে বা বুঝে তারা যে নিশ্চিতভাবে এই বিএনপির সাথে গেলে যে কয়টি আসনে বিএনপি দেয়, 3টা 4টা 5টা করে দেয়, যদি দেয় এক একটা দলকে, বা 3টা করেই দেয়, তাহলে 5টি ইসলামিক রাজনৈতিক দল হলে 15টা ছাড়বে হয়তো বা বিএনপি। তাহলে তারা চিন্তা করবে এই 15টা নিশ্চিতভাবে যদি পাশ করতে পারি, বা 12-13টা পাশ করে, এটাই তো সুবিধা। কারণ জামাতের সাথে গিয়ে 100টা পেয়েও যদি 2টাও পাশ করতে না পারে, তাহলে তো কোনো লাভ হলো না। কাজেই বিশেষ করে কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলো যে বের হয়ে আসবে এবং বিএনপির সাথে থাকবে, এটা অনেকটা বলা যায় মানে সম্ভাবনা বেশি। এখন এনসিপিও যদি বের হয়ে আসে, তবে এখানে একটি আমি সতর্ক হয়ে বলতে চাই, এনসিপির যে অতীত কার্যক্রম তাতে বলে না তারা খুব একটা জামাতের আটগাঁট ছাড়া বের হয়ে আসবে। তাছাড়া এনসিপির বেশিরভাগ নেতাকর্মী কিন্তু এক্স শিবিরের নেতাকর্মী। সেই ক্ষেত্রে বিএনপি খুবই সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি, যে এনসিপির এই বের হয়ে আসাটা এক ধরনের নাটক হতে পারে। ভেতরে ভেতরে তারা বিহাইন্ড দ্য সিন জামাতের সাথেই অক্ষ রাখবে, কিন্তু নির্বাচনে আসন নিশ্চিত করার জন্য দল হিসাবে অস্তিত্বকে জানান দেওয়ার জন্য হয়তো বা তারা নির্বাচনে বিএনপির সাথে জোট করতে পারে বলে, এবং তারা চলে আসতে পারে। কাজেই বিএনপিকে সতর্ক হতে হবে, এবং জামাতে ইসলাম বা এনসিপির তাদের রাজনীতির গতিবিধিও ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং এনসিপি তার অস্তিত্ব রক্ষার খাতিরে হয়তোবা নির্বাচনের আগে আরও অনেক ধরনের সমীকরণ মেলাবে। কয়েকদিন হয়তো বা এই দলের সাথে যাবে, কয়েকদিন হয়তো ওই দলের সাথে যাবে। তাদের উদ্দেশ্য থাকবে একটাই, তাতে করে অ্যাটলিস্ট 4টা-5টা সিট নিয়ে হলেও যদি সংসদের দল হিসাবে তাদের অস্তিত্ব বা প্রতিনিধি পাঠাতে পারে, এটি তাদের জন্য ভালো। তবে সবচেয়ে বেশি যাকে সতর্ক হতে হবে সেটা হচ্ছে বিএনপিকে সতর্ক হতে হবে এনসিপির ব্যাপারে। আজ এ পর্যন্তই।